তোকে যে অফিস থেকে কাগজগুলো নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসছিস? হ্যাঁ নিয়ে এসছি তো। এরপর সরকার বিল পাস হয়েছে? এই তো এটা পাস হয়ে গেছে, এটাও পাস হয়ে গেছে। আচ্ছা, এই মালটাকে দিলে হবে না, এই মালটা টাকা দেয়নি। এটা হ্যাঁ, এটা এটা আটকে রাখ। একে বলেছিলাম যে কিছু টাকা লাগবে, ও দেয়নি, ঠিক আছে? এর বিলটা এখন দেওয়া যাবে না, একে ঝুলিয়ে রেখে দেবো। আর বাকিগুলো সিগনেচার করে তারপর নিয়ে আসবি। ঠিক আছে, চল এগুলো দিয়ে আসি নাকি বাড়ি বাড়ি? হ্যাঁ চলো। টার্জন বাবুকে যা আমরা বলবো সেটাই তো টার্জন বাবু করবে। অবশ্যই, আমরাই তো রানার বাহার। চলো চলো, এইগুলো পাস করে নিয়ে আসি। চলো। দুই পার্টির ঝামেলার পর স্যার গ্রাম তো পুরো শূন্য স্যার। হ্যাঁ, পুরো গ্রামটা পুরুষ শূন্য হয়ে গেছে। কাউকে না কাউকে তুলতেই হবে, বুঝতে পারলি তো? হ্যাঁ স্যার, কান টানলে মাথা আসবে স্যার। একদমই তাই। দেখতো ওই মালটা খেয়ে যাচ্ছে, দেখতো। চল চল থানায় চল স্যার, আমি কিছু জানি না স্যার, আমি এক্ষুনি কাজ থেকে বাড়ি আসলাম। জানিস না? না স্যার, স্যার আমাকে নিয়ে যাবেন স্যার, আমি কাজ থেকে বাড়ি আসলাম স্যার। আমি কিচ্ছু জানি না স্যার, আমাকে ছেড়ে দেন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। ছেড়ে দেন আমাকে স্যার, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না স্যার। বল কি জানিস? স্যার আমি কিছু জানি না স্যার, আমাকে ধরে নিয়ে আসছেন, আমি কিছু বলতে পারবো না স্যার। জানিস না? না স্যার, আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না গো, একেবারে কিছু জানি না, সত্যি বলছি। এইভাবে মুখ খুলবে না, ওকে ঠান্ডি দিতে। স্যার আমি কিছু জানি না স্যার, সত্যি বলছি স্যার, স্যার আমি কিছু জানি না স্যার। 1 থেকে 100 পর্যন্ত কোন? 1 2 স্যার আমি কিছু জানি না স্যার। শোন, বলেন স্যার। এই ঝামেলায় তুই ছিলিস না সেটা বুঝতে পেরে গেছি, তবে একটা কথা তোকে বলছি, ভালো করে কান খুলে শুনে রাখ। বলেন স্যার। যখনই গ্রামে কোনো ঝামেলা হবে বা ঝামেলা করবে এরকম আলোচনা হবে, সঙ্গে সঙ্গে তুই কিন্তু এসে আমাকে ইনফর্ম করবি। ঠিক আছে স্যার, আপনাকে এসে বলবো। ঠিক আছে, যা। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। 3 মাস পর আবার ঝামেলা। বিশাল বার বেড়েছে, বুঝলি তো? ওদেরকে দেখাতে হবে। তুমি কিন্তু আমাকে আটকাবে না, আমি আগে থেকে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের ছেলেপিলেরা মার খেয়েছে, আমি বাইরেকার ছেলেপিলে নিয়েছে, ওদেরকে সব কটাকে মারবো। ওদেরকে দেখাবো। কাউকে ছাড়বো না। কি হয়েছে ভাই? আর আমাদের পাড়ায় এন্টি পার্টির সাথে বিশাল ঝামেলা। মারামারি আছে? হ্যাঁ, আমাকে একটু যেতে হবে ভাই, আমাকে একটু যেতে হবে। স্যার দিনে দিনে যা স্যার ঝামেলা চলছে স্যার। স্যার 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 আমি এসেছি। আপনি বলেছিলেন না যে কোনো ঝামেলা হলে? হ্যাঁ বস বস, হাঁপাচ্ছিস তুই, বস বস। স্যার ওই যে টার্জেন মেম্বার আছে, হ্যাঁ স্যার ওর ডান হাত আর বাঁ হাত সোহেল হ্যাঁ আর সাদ্দাম পাড়াতে বাম্বার ঝামেলা চলছে স্যার। তারপরে কি বলছে বলেন তো, এরা সব না একটা বিরাট ঝামেলা করার ষড়যন্ত্র করছে। স্যার আপনি বলেছিলেন ঝামেলাতে যদি দেখি ঝামেলাতে থাকবিও না। স্যার আমি আগে থেকে এসেছি ওর লেগে হাজির দিতে, ওখানে ঝামেলা হচ্ছে স্যার, আমি এখানে বসে থাকবো। স্যার ওদের ষড়যন্ত্র চলছে, আপনি যাবেন তাহলে বুঝতে পারবেন। জামার মেরেছিলেন স্যার, এখনো আমার মনে আছে, 7 দিন হাগা হয়নি স্যার। শুনেন স্যার, আপনি বলেছিলেন যে ঝামেলা হলে তোকে তুলে নিয়ে আবার খেলাবো, ওর লেগে আমি আগে আপনাদেরকে বলতেছিলাম ঝামেলা হচ্ছে হোক গে স্যার, আমি এখানে বসে থাকবো, আমিও জোর ঝামেলায় থাকি না স্যার। সেই মারের কথা আমার এখনো যায়নি স্যার। চল, আমার কাছে সঠিক ইনফরমেশন আছে, দুজনকে তুলে আন ঘাট ধরে। স্যার এটা কিন্তু ঠিক হচ্ছে না স্যার, যেভাবে আপনি নিয়ে যেতেন কষ্ট করে, আবার গাড়িতে করে জামাই আদরে দিয়ে যাবেন স্যার। দেখা যাবে, চল আপনি জানেন না স্যার আমরা কার লোক। কাজটা ঠিক হচ্ছে না স্যার। চল চল স্যার ছেড়ে দিন। চল বস। বস নিচে বস, নিচে। স্যার এটা কিন্তু ঠিক করছেন না স্যার, এই ইন্সপেক্টরটা বিশাল বার বেড়েছে, বুঝলি তো? আমরাও কিন্তু ছাড়বো না, মেম্বারকে বলিয়ে এমন জায়গায় ট্রান্সফার করাবো, জঙ্গলমহলে ছেড়ে দেবো। একদম ঠিক বলেছি, যাতে আর ওখান থেকে রিটার্নই না আসতে পারে, তারপর বুঝবে যে আমাদের কত পাওয়ার। কিছুক্ষণ পর
এই সুরজিৎ, হ্যাঁ এই দুটো মালের মধ্যে একটাকে ঘরে রেখে আয়, একটাকে আগে জিজ্ঞাসাবাদ করি। এই মালটাই বেশি বকছে, বুঝলি তো, একটু ইঁচড়ে পাকা আছে, একে আগে জিজ্ঞেস করবো। একে রেখে আয়। বল, তোর পিছনে কার হাত আছে? টার্জেন মেম্বারকে চিনিস তুই? টার্জেন মেম্বারকে চিনবো না? টার্জেন মেম্বার তো আমার খাস লোক, আমি ডান হাত। সব কাজ করার আগে টার্জেন মেম্বার আমার সাথে আলোচনা করে। টার্জেন মেম্বারকে চিনবো না? আপনি স্যার এখনো কিছু জানেনই না, এক্ষুনি ছেড়ে আসবে। আমাকে নিয়ে এসে যা ভুল করেছেন আপনিও ভাবতে পারছেন না, যখন হবে তখন ভাববেন। এমন জায়গায় ট্রান্সফার করাবো না, বাড়ির পরিবারের কাউকে দেখতে পাবেন না। এই মালটাকে কেলা, এটা মালটাকে। ভাই কি হলো গো? তোমার গায়ে হাত দিয়েছে নাকি? তুমি টার্জেন মেম্বারের নাম বলে নি? আস্তে 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 মারছিল। টার্জেন মেম্বারের নাম দেওয়ার পর পাম তেরো যেত। তাই নাকি? সে এমন কোনো জায়গা বাদে রাখেনি যেখানে মারেনি। শেষ। ওরে বাবারে। এই বলেন স্যার। টার্জেন মেম্বারকে চিনিস? টার্জেন মেম্বারকে চিনি বলেছিল, তাই ওকে ওইভাবে কেলিছিল। আবার যদি আমি বলি যে আমি চিনি, আমাকেও তো সেইভাবেই কেলাবে। না স্যার, চিনি না স্যার। সত্যি করে বল, টার্জেন মেম্বারকে তুই চিনিস কি চিনিস না? স্যার চিনিও বলতে পারেন, আবার চিনি নাও বলতে পারেন। এই ভনিতা ছাড়তো, সঠিক করে বলতো, ভেঙে বল, পুরো বিষয়টা আমাকে ভেঙে বল। স্যার নাম শুনেছি টার্জেন মেম্বারের, ওই আমাদের গ্রামেই বাড়ি। এই পার্টি পলিটিক্স করে শুনেছি। আমি তো স্যার পার্টি পলিটিক্স করি না, আমি সাইকেলের গ্যারেজে কাজ করি স্যার, ব্যাস এইটুকুই। কিছুক্ষণ পর ওই দুজনকে ছেড়ে দিলাম কেন জানিস? কেন স্যার? ওরা তো দাবার ঘুঁটি মাত্র, এদের মূল মাথা একজন আছে। মূল মাথা হচ্ছে টার্জেন। আসলে কি বলতে, জীবনে অনেক পাপ করেছিলাম, সেই কারণে এরকম একটা ভাঙাচোরা থানাতে পোস্টিং হয়েছে। আমার তো তাই স্যার। ওই টার্জেন মেম্বারকে আমাদেরকে তুলতে হবে। ঠিক বলেছেন স্যার, ওকে তুললেই না পরিবেশটা পুরো শান্ত হয়ে যাবে। একদম স্যার। যত রকমের ঝামেলা অশান্তি সবকিছুর মূল ওই টার্জেন।